আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আমি আজকে ছোট মাছের তরকারি রান্না করার জন্য কি লাগে, কিভাবে রান্না করেন সেটাই দেখাবো। তাহলে আমি এখানে নিয়ে নিয়েছি ছোট মাছ, যেটা আমরা পুঁটি মাছ বলি, সেটা ছোট সাইজ। তো আমি এখানে আলু কুচি করে কেটে নিয়েছি। আমি এটা দিয়েই তরকারি করব। আলু কেটে নিয়েছি, ধুয়ে পরিষ্কার করেছি। তো এখানে আমি কাঁচামরিচ, পেঁয়াজ কেটে রাখছি। এখানে আমি একটা কড়াই নিয়েছি। এই কড়াইতে আমি পেঁয়াজ মরিচ দিয়ে দেব। যতটা লাগবে আমি ততটাই দেব। লবণ দিয়ে দেব পরিমাণ মতো। আমি এখানে হলুদ দিয়ে দেব। আমি 2 চামচ হলুদ দিয়েছি। আমি এখন এখানে তেল দিয়ে দেব। আমি হাতে করে তেলটা মেপে দিলে তেলের পরিমাণটা অনেক ভালো বোঝা যায়। আমি এখন তেলটা দিয়ে হাত দিয়ে ভালো করে মেখে নরম করে ফেলবো তরকারি, যেন দেখলেই মনে হয় যে আমি হাফ রান্না করে ফেলেছি। তরকারিটা অনেক হাত দিয়ে মাখালে কিন্তু অনেকটাই টেস্ট বা মজা, ঘ্রাণ সব কিছুই হয়। তো আপনারা চেষ্টা করবেন হাত দিয়ে মাখিয়ে দেওয়ার জন্য। আমি এখন আলুটা দিয়ে আরেকটু মাখিয়ে নেব। একটা জিনিস আপনারা অবশ্যই ফলো করছেন, আমি কিন্তু অন্য কোনো মশলা অ্যাড করিনি, শুধু কাঁচামরিচ, পেঁয়াজ এবং হলুদ, তেল, লবণ এগুলাই অ্যাড করেছি। আমি কিন্তু কোনো শুকনো মরিচের ফাঁকিও দিইনি, কোনো আর অন্য এক্সট্রা মশলাও অ্যাড করিনি। তাতেই কিন্তু চচ্চড়িটা আলহামদুলিল্লাহ অনেক ভালো হবে। আপনারা চেষ্টা করবেন এই মশলাগুলো দিয়ে রান্না করার জন্য। যেহেতু গুঁড়া মাছ চচ্চড়িতে অন্য কোনো মশলা দিলে পারে একটুও ভালো লাগে না, এই মশলা দিয়ে রান্না করলে অবশ্যই ভালো লাগবে। আমি মাছটা দিয়ে এখন এভাবে একটু মাখিয়ে নেব। হালকা করে মাখাবেন, যাতে কাটা না বের হয়, কারণ ছোটো মাছ চচ্চড়িতে কাটা বের হলে তরকারিটা অবশ্য খাওয়া যায় না, কষ্ট হয়। এভাবে হালকা হালকা করে মাখিয়ে এভাবে সমান করে রেখে পানিটা দিয়ে দিবেন। আমি এখন হাতটা ধুয়ে পানিটা দিয়ে দেব। তো দেখলেন কিভাবে চচ্চড়িটা মাখালাম আর কিভাবে রান্না করতে হয়। তো অবশ্যই ভিডিওটা যদি কারো ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিবেন। এটা আপনাদের কাছে অনুরোধ, সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ। আর কি করে পুরোটা রান্না করতে হয় আমি তো এখন মাখিয়ে দিলাম। এখন বলক এসে চচ্চড়িটা হওয়া আগ পর্যন্ত কীরকম হয় সেটাও দেখাবো।
চচ্চড়িটা কিন্তু বলক এসেছে। তা আপনারা একটা জিনিস দেখতে পারলেন, আমি কিন্তু পুরো ভিডিওটাই আপনাদের মাঝে দিলাম যে কী করে রান্না করতে হয়। অনেকেই আছে ছোটো মাছ চচ্চড়ি করতে পারে না, কি দিতে হয়, কিভাবে রান্না করতে হয়, আমি পুরোটাই আপনাদের দেখালাম। তো আপনারা পুরোটাই দেখে রান্না করতে পারবেন ভিডিও দেখে। আমি এখানে লবণটা দেখে নিলাম, লবণটা ঠিক আছে কি না। আমি এখানে ধনের পাতাটা দিয়ে দিলাম। ধনে পাতা দিলে তরকারির ঘ্রাণটা অনেকটাই বেড়ে যায়। খুরচুন দিয়ে একটু চেপে দিবেন ধনের পাতা। পুরো তরকারিটা এইভাবে একটু চেপে দিলে ভালো হয়। দেখেন চচ্চড়ির কিন্তু পুরা ভাব চলে এসেছে, পানিটা শুকিয়ে কিন্তু পুরো একটা ভাব এসে গেছে। আপনি ঘুরিয়ে ফিরিয়ে এভাবে চার সাইড দিয়ে পুরা করে নেবেন। চার সাইড দিয়ে চচ্চড়িটা পুরা করলে অনেকটাই ভালো হয়, ভাজার মতো। তো আশা করি সবাই ভিডিওটা ভালো লাগবে। প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিবেন। তো আশা করি সবাই ভালো আছেন। আল্লাহ হাফেজ।